মিছিল স্লোগানে মুখর ভোলার রাজপথ। দীর্ঘ 18 বছর পর প্রকাশ্য কর্মসূচি নিয়ে মাঠে জামাতে ইসলামী। শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলন আয়োজন করে দলটি। সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংখ্যানুপাতের পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। সংখ্যানুপাতিক পদ্ধতি, যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি বলা হয়, অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ, যাদের শতকরা হার যত থাকবে, নির্বাচন কমিশন পাল্টেই রাজনৈতিক দলের সাথে আলাপ করে সেই শতকরা হারে সকল দলকে পার্লামেন্টে তাদের এমপি নির্বাচিত করবেন। এদিকে দিনাজপুরে 20 বছর পর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানেও ব্যানার ফেস্টুন দিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত 17 বছরে দেশে সংগঠিত দুর্নীতি ও খুনের বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না। আগামীর বাংলাদেশ যুবকদের হাতেই নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বিচারের নামে অবিচারের মাধ্যমে।